বাসায় যদি কোনো রকমের এক্সট্রা ব্রেড থাকে তাহলে এখন আর ফেলে না দিয়ে মজাদার ব্রেড পুডিং তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুডিং তৈরি করার আগে ক্যারামেলটাকে তৈরি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এখানে আমি লাল চিনিটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা চিনি দিয়েও এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে পারেন। যখন ক্যারামেলটা তৈরি করবেন তখন চিনিটা দিয়ে সাথে সাথে নাড়তে যাবেন না। চিনিটা যখন সাইড থেকে হালকা কালার হয়ে আসবে তখনই কিন্তু চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেলটাকে তৈরি করে নিয়েছি। বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন আমি কিরকম করে এই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। যে পাত্রের মধ্যে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রেই কিন্তু ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আজকে যেহেতু ব্রেড দিয়ে আজকের পুডিংটা তৈরি করব, নিয়েছি 4টি ব্রেড। আর এখানে আমি আগের থেকে 1 কেজি দুধ জাল দিয়ে আধা কেজি পরিমাণে তৈরি করে নিয়েছিলাম এবং দুধটা হালকা কুসুম গরম আছে। এইবার এই ব্রেডগুলো হাতের সাহায্যে ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিব। ব্রেডগুলোকে 10 মিনিট রেস্টে রেখে তারপরে আমি অফ স্ক্রিনে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে নিয়েছি 5টি মুরগির ডিম। আপনাদের হাতের কাছে যদি হাঁসের ডিম থাকে তাহলে হাঁসের ডিম দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন, তাহলে কালারটা আরো বেশি সুন্দর আসবে। আজকের পুডিং এর মধ্যে আমি কোনো রকমের চিনি দেব না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও তৈরি করতে পারেন। যদি হাতের কাছে না থাকে তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কিন্তু চিনিটাকেও অ্যাড করে দিতে পারেন। ডিমের মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এলাচের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে যে পাউরুটি এবং দুধটাকে আমি অফ স্ক্রিনে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিশ্রণটিকে এবার অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আবারও কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। এই ফাঁকে কিন্তু ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে পারফেক্ট ভাবে জমে গিয়েছে। এবার ছাঁকনির সাহায্যে সবটা মিশ্রণকে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু পুডিংটা অনেক স্মুথ হবে। চুলায় একটি হাঁড়িতে আগে থেকে এখানে পরিমাণ মতো পানি ফুটাতে বসিয়ে দিয়েছিলাম এবং অফ স্ক্রিনে এই বাটিটাও কিন্তু আমি সেই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন চুলার আঁচটিকে কমে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। ফিরে আসলাম 35 মিনিট পর। এবার ঢাকনাটাকে খুলে চেক করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে পুডিংটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। এই তো ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পর। এবার এই পুডিংটাকে মোল্ড আউট করে নিতে হবে। প্রথমে ছুরির সাহায্যে সাইডটাকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিং এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। এবার এই পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এটা কিন্তু সফটও হয়েছিল। যে আপুদের পুডিংটা ভেঙে যায় তারা কিন্তু পুডিং তৈরি করে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিতে পারে। আর দেখলেন তো আপুরা ব্রেড দিয়ে কত সুন্দর পুডিং তৈরি করা যায়। অবশ্যই কিন্তু এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।